তুলে ধরছি তা কি অভয়াকে হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই আধিকারিকদের। আরজি করে দুই চিকিৎসককে তলব সিবিআই এর, জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে সিবিআই তরফ থেকে। যে খবর এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখাচ্ছে আপনাদেরকে, অভয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই আধিকারিককে। আগে বলছিলাম যে কিভাবে একবারে বলা যায় যে অ্যাকশন মোডে রয়েছেন সিবিআই আধিকারিকরা। আরজি করে দুই চিকিৎসককে তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এবং দেখছেন একটা মহিলার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা, সিজিওতে পৌঁছেছেন সেই দুই মহিলা চিকিৎসক এবং দুই মহিলা চিকিৎসককে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। ঠিক আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে আমরা জানবো। মোহন রয়েছেন আমাদের সঙ্গে। মোহন, তোমার মাধ্যমে দেখতে পাচ্ছেন না সিজিওতে পৌঁছেছেন দুই মহিলা চিকিৎসক, দুই মহিলা চিকিৎসককে জেরাও তো করেছেন সিবিআই আধিকারিকরা, কি তথ্য পাচ্ছ এক্ষেত্রে? একেবারে দেখো, গতকালকেই আমরা সিবিআই কে দেখেছিলাম তৎপর হতে, এবং আজকে পুনরায় ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের দুই মহিলা চিকিৎসক, যার নাম একজনের নাম পলি সমাদ্দার জানা গেছে এবং আরেক চিকিৎসকের নাম মলি ব্যানার্জি পাওয়া যাচ্ছে। এই দুই চিকিৎসককে তারা দেখেছেন সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে সন্দীপ ঘোষ, যিনি এখানকার এখন আপাতত অপসারণ দেওয়া হয়েছে, তাকে, যিনি প্রিন্সিপাল, তাকেও কিন্তু তলব করা হয়েছে। এবং ইতিমধ্যেই এই দুই মহিলা চিকিৎসককে জেরা শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। এবং এই রাত্রিরে কারা ডিউটিতে ছিল, কার কি কাজ ছিল, এই ঘটনাটা যখন ঘটে সেই সময় কারা কারা উপস্থিত ছিলেন হাসপাতালের মধ্যে, উচ্চপদস্থ আধিকারিক কেউ ছিলেন কিনা, এই সমস্ত বিষয় জানার জন্যই তাকে তলব করা হয়েছে। এছাড়াও কিভাবে ডিউটি ভাগ করা হতো বা ডিউটি দেওয়া হতো, এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি জানার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই এই দুই মহিলা চিকিৎসক কিন্তু এসে উপস্থিত হয়েছেন সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এবং তাকে ধন্যবাদ তোমাকে মোহন। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে। কাল সারা বাংলা জুড়ে অবরোধ ঘোষণা বিজেপির। কাল সারা বাংলা জুড়ে অবরোধ ঘোষণা এবার বিজেপি। সারা বাংলায় বিভিন্ন জায়গায় দুপুর 2টো থেকেই অবরোধ, যে ঘটনা ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে কাল সারা বাংলা জুড়ে সেখানে অবরোধ ঘোষণা করা হলো বিজেপির তরফ থেকে। যেখানে গোটা শহর যখন মহিলাদের রাত দখলের কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছিল, ঠিক সেই সময় আমরা দেখলাম যে অভয়ার মৃত্যুর প্রতিবাদে যখন এই ছন্দপতন হলো, যেভাবে একেবারে অবাধে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা, ঠিক সেই জায়গা থেকে এবার কাল সারা বাংলা জুড়ে অবরোধ ঘোষণা বিজেপির। আমাদের সঙ্গে রয়েছেন ঈশান্তি চট্টোপাধ্যায়। ঈশান্তি, তাহলে কালকে সারা বাংলায় বিভিন্ন জায়গায় দুপুর 2টো থেকে অবরোধ চলছে বিজেপির তরফ থেকে। একেবারেই তাই পিউ, এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা এবং কাল রাতে আরজিকরে যে বিভৎস তাণ্ডব হয়েছে তার প্রেক্ষিতে বিজেপি গোটা রাজ্য জুড়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন। আগামীকাল দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত গোটা বাংলায় সর্বত্র পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং তার সঙ্গে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, সুকান্ত মজুমদার আহ্বান জানিয়েছেন যে জোর করে কারোর দোকান বাজার বন্ধ করতে যাওয়া হবে না, কিন্তু সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান বাজার এই সমস্ত বন্ধ রাখার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত কার্যত গোটা বাংলায় স্বতঃস্ফূর্ত বন্ধ যাতে পালিত হয় সেই রকম আহ্বানই তিনি রেখেছেন। একই সঙ্গে কাল সকাল 11টা থেকে আরজিকরের সামনে বা কাছাকাছি কোথাও বিজেপির অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং এই অবস্থান বিক্ষোভ লাগাতার চলতে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে যে অবস্থানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব যোগ দেবেন এবং কালকে বিকেলেই হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল শুরু করবেন এবং বিজেপির সর্বভারতীয় যিনি মহিলা মোর্চার সভানেত্রী তিনি কলকাতায় আসছেন, তার নেতৃত্বে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের জন্য মিছিল শুরু হবে। এই 3টি বিশাল কর্মসূচি ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। ফলে আগামীকাল কলকাতার পরিস্থিতি এবং গোটা বাংলা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে সেদিকে নজর রাখা দরকার। পিউ, একেবারে ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান্তি চট্টোপাধ্যায়। অর্থাৎ সুকান্ত মজুমদার তিনি অবস্থানে যোগ দেবেন এবং একই সঙ্গে প্রয়োজনে সারারাত অবস্থান করবেন আরজিকরের কাছে, এমনটা জানিয়েছেন। আর সেক্ষেত্রে সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে।